আজ অনেক দিন পর একটু বাজারে গিয়েছিলাম। সচরাচর এখন আর বাজারে যাওয়া হয় না, ওর বাবাই দোকানের সমস্ত জিনিস কিনে নিয়ে আসে। আর যেহেতু দুবেলা দোকানে যেতে হয়, সে কারণে এখন চাইলেও আর বাজারে যেতে পারি না বা পছন্দ মতন কোনো কিছু কেনাকাটা হয় না। তো আজকে যখন ওর বাবা বললো বাজারে যাবে, তখন আমিও তার সাথে একটু গেলাম। তো যখন ফিরে এসেছি প্রায় 1:30 পৌনে 2 বেজে গেছে, তারপরেই রান্না করেছি। তো সেই কারণে মাত্র একটাই তরকারি করেছি। এবার যেহেতু আলু রয়েছে, আমি আলুটা খাবো না, সে কারণে ভাতের সাথেই কলা সেদ্ধ দিয়েছি। যে কলাটা সেদ্ধ দিয়েছিলাম সেটা এখন খোসা ছাড়িয়ে পেঁয়াজ লঙ্কা দিয়ে একটু মাখা করে নিলাম। সেই সাথে করেছি আলু দিয়ে বড়ি দিয়ে মাছের ঝোল। আসলে আলু দিয়ে মাছের ঝোল তো ভালো লাগে, সাথে 2-4টে বড়ি ফেলে দিলে কিন্তু এটাও বেশ ভালো লাগে। দুটো দুরকম টেস্ট লাগে, দুটোই ভালো লাগে। তো আজকে খুব তাড়াহুড়ো করতে করেছি, কিন্তু খুবই মজাদার হয়েছিল। আর সেই সাথে প্রথম পাতে খাওয়ার জন্য রেখেছিলাম কালো জিরে ভর্তা। যেহেতু আজ রান্নাটা করতে অনেকটাই দেরি হয়েছে, প্রায় 3টে ছাড়িয়ে গিয়েছে, তো তার মধ্যেই আমার মেয়ে চলে আসলো। আর দেখতেই তো পাচ্ছেন, এসেই বলছে, মা তুমি খেতে বসেছো, আমিও কিন্তু খাবো। এইবার আমার মেয়ে তো কালো জিরে দিয়ে একগাল খেয়ে মুখটা সঙ্গে সঙ্গে কালো করে ফেলেছে। বলছে আমি আর এটা খাবো না, এগুলো তুমি খেয়ে ফেলো, আমি শুধু মাছের ঝোল দিয়ে খাবো আর ভাজা মাছ দিয়ে খাবো। ও ভাজা মাছ খেতে খুবই ভালোবাসে, আমিও। তো ভাজা মাছ যদিও আমার জন্য রেখেছিলাম, তো যেহেতু ও চলে এসছে, তো আমাকে বললো যে মা আমাকে তাহলে দিয়ে দাও। ও যেহেতু বললো মাছ ভাজাটা আমাকে দাও, সেজন্য ওকে আলাদা একটা প্লেটে ভাত দিয়ে মাছ ভাজাটা দিয়ে দিয়েছি। তো এটাই ছিল আমাদের আজকের সাদাসিধে অতি সিম্পল রেসিপি, বাট খেতে কিন্তু বেশ ভালো লেগেছিল। আর তাছাড়া যেহেতু গরম গরম ভাত তরকারি দুটোই ছিল, সেহেতু খুব মজা করে খেয়েছি।